আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আয়েশা কুকিং ব্লগ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এই তো আমি কিন্তু হাঁটতে বেরিয়েছি। হাঁটতে হাঁটতে আমি কিন্তু এই তো আমার বাড়ির পাশেই আমি কিন্তু চলে এসেছি। এখন কিন্তু খুবই সকালবেলা। এই তো একটি গাছ আপনি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু পেঁপে গাছ। এটা আমার বলার রাখেন, আপনারা তো সবাই চিনতে পারছেন, ছোট ছোট পেঁপে ধরে আছে। তো আমি কিন্তু অবাক দৃষ্টিতে চেয়ে আছি, এই গাছটিতে কিন্তু কেউ পানি দিচ্ছে না, এভাবে এমনি এমনি তৈরি হয়েছে। তো কত সুন্দরভাবে গাছ হয়েছে, আল্লাহর দান। এই তো এখানে কিন্তু আবার আমি একটু এগিয়ে গেলাম, দেখতে পেলাম কুমড়ো ফুল এসেছে। তারপর আর একটু এগিয়ে গেলাম, দেখলাম যে একজন অল্প খানিকটা জায়গায় কি সুন্দর করে কাঁচামরিচের গাছ লাগিয়েছে। মরিচগুলো কিন্তু বেশ ধরে আছে, দেখতে কিন্তু ভালো লাগছে। আমি কিন্তু এই মরিচ গাছগুলোকে খুব ভালো করে দেখলাম, এত সুন্দর ধরে আছে। আল্লাহর অপরূপ সৃষ্টি, কত সুন্দর। তাই তো সকালবেলায় এগুলা দেখলে কিন্তু মন এমনিতেই ভরে যায়। তারপরে তো এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে পাট গাছ লাগানো। এটাও কিন্তু একবারে প্রাকৃতিক সৌন্দর্য, আর কিন্তু খেতেও কিন্তু এটা মনে হয় দারুণ হবে। তাই তো দেখতেই পাচ্ছেন অনেক আগাছায় ভরে গিয়েছে। তো এটা মনে হচ্ছে যে সারটার কিছুই ব্যবহার করা হয়নি। তো আমি এখন আবার একটু দূর চলে গেলাম, চলে এখন আমি দেখলাম ফুল গাছ, অনেক সুন্দর ফুল ধরে আছে। তাই লোভ সামলাতে পারলাম না, কিছুক্ষণের জন্য আমি কিন্তু বাচ্চা হয়ে গিয়েছিলাম, লাফালাফি ঝাপাঝাপি করেছি। অবশ্য এখানে কিন্তু কেউই ছিল না। এই তো আমি কিন্তু শৈশবে ফিরে গিয়েছিলাম। আমি কিন্তু ফুলগুলো কুড়িয়েছি, কুড়িয়ে সেগুলো দিয়ে আমি খুব সুন্দর করে খেলছি। এত দেখতেই পাচ্ছেন, দেখেন আপনারা কত সুন্দর ফুলগুলি। আসলেই কিন্তু মনটা খুব ভালো হয়ে যায়। ফুল তো একটি পবিত্র জিনিস, সেটা দেখলে এমনি মনটা অনেক ভালো হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন যে শিশির বিন্দুগুলি, শিশিরের কণাগুলি, এখন মনে হচ্ছে যেন শীতকাল, আসলে কিন্তু শীতকাল না। আল্লাহর কি অপরূপ, আল্লাহ দিয়েছে, আল্লাহর দানে। যে তো আমি শিশিরগুলো কিন্তু একটু ছুঁয়ে ছুঁয়ে দেখছি। আমার কাছে এতটাই ভালো লাগছে যে বলতেই পারবো না, খুবই আনন্দিত আমার মনটা। তো খালি পায়ে সকালবেলায় যদি ঘাসের উপর দিয়ে এইভাবে হেঁটে যায় তাহলে কিন্তু কতটাই ভালো লাগে। বাঁশঝাড় দেখছি আমি, ওই দূরে বাঁশঝাড়। আমি কিন্তু আবার একটু এগিয়ে যাচ্ছি, মাঠের পরে মাঠ, কত সুন্দর। এটা কিন্তু একেবারে যারা নাকি প্রকৃতির প্রেমিক তারাই কিন্তু বুঝতে পারবে। এই যে দেখতে পাচ্ছেন যে এই ঘাসগুলো, এই ঘাসগুলো কিন্তু, ঘাসের মাঝেও কিন্তু আমাদের খাবার আছে। এই তো দেখতে পাচ্ছেন, এটাকে আমরা কিন্তু সেচি শাক বলি, আমাদের গ্রামের ভাষায় আমরা এটা সেচি শাক বলি। এই শাকটা কিন্তু একেবারে প্রাকৃতিকভাবেই তৈরি, এটা কিন্তু কেউ চাষ করেনি। এটা খেলে কিন্তু শরীরও ভালো থাকে। তো আমি কিন্তু এই শাকগুলোকে তুলছি, তুলে কিন্তু আমি ভাবলাম এই শাকগুলো আমি কিন্তু নিয়ে যাব বাড়িতে। তো এগুলো কিন্তু গরুতে খায়, ছাগলে খায়, ভেড়া খায়, আমার ভেড়ারাও খায়, এখানেই খায়। আজ ভাবলাম শুধু ভেড়া খাবে কেন, ভেড়ার মাও খাবে, আমিও খাবো। তাই আমি কিন্তু শাকগুলো তুলছি, আজকের জন্য আমি কিন্তু ভেড়া হয়ে যাব। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শাকগুলোকে খুব সুন্দর করে কিন্তু তুলে নিচ্ছি। তোলার ছলে আমি কিন্তু শৈশবেও ফিরে যাচ্ছি, খুব আনন্দ করছি। পরিবেশটাই কিন্তু অন্যরকম, খুবই ভালো লাগছে। এই যে এখানেও শাক, ওখানেও শাক, কত সুন্দর সবুজ শাক, একেবারে প্রাকৃতিক, কত সুন্দর। এই তো আমি কিন্তু তুলে নিচ্ছি। এই শাকগুলো কিন্তু অনেকগুলো শাকই কিন্তু পোকাই খেয়েছে। তো পোকা নাকি যেগুলো খায়, যেগুলো ভালো সেটাই কিন্তু পোকায় খায়। এই তো শাকগুলো আমি তুলেছি, তুলে এখন আমি কিন্তু কিছুই আনিনি। তো এগুলোকে আমি কিভাবে নিয়ে যাব, তাই আমার কিন্তু আঁচল পেতে দিয়েছি। এই তো আমি আঁচলে করে নিব।
আমার ওড়নার আঁচল কিন্তু পেতে দিয়েছি। সেই ওড়নার আঁচলে কিন্তু আমি এখন শাকগুলোকে আমি নেব। আমি কিন্তু শাকগুলো লোভ ছাড়ছি না। এইগুলো শাকগুলোকে দেখে আমার কিন্তু ভীষণ লোভ হচ্ছে। এই শাকগুলো আমি নিয়েই ছাড়বো। তাই এগুলো আমি তুলে এখন কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। এই তো আমি কিন্তু একা নই, দেখেন আমার পথের সঙ্গে কিন্তু কারাও আছে। দেখেন ও কিন্তু কি আপন মনে ও কিন্তু ওর খাবারের সন্ধানে বা যে কোনো কাজে বেরিয়ে গেল, আমিও কিন্তু বেরিয়ে গেলাম। এই তো আমার সঙ্গী সাথীরা হচ্ছে সকালবেলা পাখি, ফুল, লতাপাতা, কারা, এই তো মুরগি, এগুলো হচ্ছে আমার সঙ্গী, পাখির কলরব। এই তো আমি আরেকটু দূরে এগিয়ে গেলাম। তো আপনাদের কিন্তু কার এভাবে কারা দেখতে অনেকে কিন্তু ভয় পান, কিন্তু আমার কিন্তু ভয় করছে না। এই যে এখানে আমি দেখতে পেলাম খেজুর গাছ। এত ছোট খেজুর গাছে খেজুর আমি কিন্তু আগে কখনো দেখিনি। আমি হয়তো বা টিভিতে দেখেছি, কিন্তু আমি বাস্তবে আমার নিজের চোখে দেখিনি। আমি কিন্তু এই যে দেখলাম কত সুন্দর খেজুর গাছ ঝুলে আছে, একেবারে খাঁটি অর্গানিক। না অর্গানিক তো বলা যাবে না। অর্গানিক শব্দটা যদি আমি ইউজ করি তাহলে আমার ওএসডি এর সার্টিফিকেট দেখাতে হবে, শো করতে হবে। তাই অর্গানিক শব্দটা আমার বলা যাবে না। অর্গানিক শব্দটা যদি আমি বলি তাহলে মাটি, পানি, বাতাস এগুলোর করতে হবে বিশুদ্ধ কিনা, সেই ওএসডি এর সার্টিফিকেটের শো করতে হবে। তো অত কথার দরকার নেই, এক কথাই বলছি এগুলো প্রাকৃতিক ন্যাচারাল বললেই চলে। তো এই তো আমার ন্যাচারাল খেজুরটা আমি কিন্তু খুব ভীষণভাবে কিন্তু আমি এনজয় করছি। আমার কিন্তু এতটা ভালো লেগেছে এই খেজুরটা, দেখতেই পাচ্ছেন না যে আমি দেখতে পাচ্ছি খেজুর গাছটি কিন্তু খেজুরগুলো মাটিতে পড়ে আছে, কত সুন্দর। এখন আমি কিন্তু এখানে এসে কতগুলো কাটার কিন্তু খোঁচাও খেয়ে নিলাম। আমার কাছে মনে হচ্ছে ওরা যেন আমাকে চিমটি কেটে বলছে আবার এসো। আমি কিন্তু এখন চলে যাব অনেকটা ভোরবেলায় বলতে গেলে। এখন কিন্তু সবাই লোকজন তেমন উঠেনি, এখন কিন্তু সবাই মাঠে চলে আসবে। তা আমি আর বেশিক্ষণ থাকছি না, আমি এখন চলে যাব। তো বারবার কিন্তু আমার খেজুরের দিকে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে খেজুর গাছ যেন আমাকে ডাকছে, বলছে আমাকে আরেকটু বার দেখো। আমি কিন্তু এখন চলে যাচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু এখন এই তো মিষ্টি গন্ধে মন ভরে গিয়েছে, বেলি ফুলের মিষ্টি গন্ধে। আমি এ বাড়িতে কিছু ফুল দেখতে পেলাম, এই বেলি ফুলের গন্ধটা কিন্তু এমন মিষ্টি, আমার মনটা কিন্তু মাতিয়ে দিয়েছে। এখন কিন্তু আমি আমার বাড়িতে চলে এসেছি। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।